শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কিন্তু চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো একদম সকাল থেকে কিন্তু শুরু করে দিয়েছি ব্লগটা। আর ঘড়িতে এখন বাজে 5টা। তা আমি কিন্তু অনেক সকালে উঠেছি, যেহেতু গুনগুনে স্কুল আছে। তো স্কুলে যাওয়ার আগে কিন্তু আমাকে সমস্ত কাজকর্ম সেরেই যেতে হয়। তার জন্য কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর চলে এসেছি ছাদে। তো ছাদে জামা কাপড় মেলে দিয়েও কিন্তু আমি ফুলগুলো তুলে নিয়ে যাবো। তো দেখো ফুলগুলো তোমাদেরকে দেখতেই পাচ্ছ। ফুলগুলো এখনও কিন্তু গাছে অনেক কটাই ফুল আছে, কিন্তু আগের তুলনায় একটু কমে গেছে ফুলটা। তো এই ফুলগুলো তুলে নেবো। আর এটা দেখো ভালো করে কিন্তু এখনও ফোটেনি, মানে এখন তো সকাল তো, মানে ফুলটা ফুটতেও টাইম লাগছে, কিন্তু এখনও কিন্তু সেভাবে ফোটেনি। আর এদিকে দেখো সাদা রঙের দেখতেই পাচ্ছ, এটা কিন্তু নীলকণ্ঠ। তো এই দেখো এই ফুলটা আমার খুব ভালো লাগে দেখতে, ভীষণই সুন্দর। আর স্থলপদ্ম কিন্তু এখন আর ফুটছে না, মাঝে কিন্তু প্রচুর ফুটেছে, এখন আর ফুটছে না। আর কড়িও নেই গাছে। তো দেখো আকাশের অবস্থা তোমাদেরকে একটু দেখা, এই গাছগুলো দেখতে পাচ্ছ সারি দিয়েই কিন্তু সুপুরি গাছ। আর ভীষণ ভালো লাগছে। আর আকাশের অবস্থা দেখো একদম মানে মেঘে ঢাকা, মানে কখন বৃষ্টি নামবে কেউ বলতে পারছে না আর কি। তো যাই হোক, চলো একবার রান্নাঘরে গিয়ে কথা বলছি। তো ফুল তুলে রাখার পরও না আমি আর একবার ছাদে গিয়েছিলাম, আর ছাদ থেকে তুলে নিয়ে এসেছিলাম লঙ্কা। গাছে যে লঙ্কাগুলো ওদিন তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেই লঙ্কাগুলোই কিন্তু আমি তুলে নিয়ে এসেছি। আর দেখো একদম ফ্রেশ, আর ঝালও কিন্তু খারাপ না, মোটামুটি ঝাল ভালোই আছে। এর আগেও আমরা খেয়েছিলাম। তো লঙ্কা নিজের গাছের লঙ্কা তুলতে কিন্তু একটা আলাদাই মজা লাগে। আর এই লঙ্কাগুলো কিন্তু তোলার পরে কিন্তু গাছে এখনও কিন্তু অনেক কটা লঙ্কা রয়েছে। তা আমি কিন্তু অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ করে নিয়েছিলাম। গুনগুনে যে রান্নাটা করবো তার জন্য মশলা টশলা সব রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো ভাতের জলও বসিয়ে দিয়েছি, ভাতের জল কিন্তু একটু গরম হওয়া বাকি আছে। আর সবসময়ের মতন কিন্তু চালটাও আমি আগের থেকে ধুয়ে ভিজিয়ে রেখে দিই, তোমরা তো দেখেইছো আমার ভিডিওতে। আর এদিকে পাশে বসিয়েছি তোমার যেকে সেদ্ধটা। আর এদিকে দেখো ডাল কিন্তু একদম কমপ্লিট, ডাল হয়ে গেছে, খালি ডালটা ফোড়ন দেওয়া বাকি। আর এদিকে দেখতে পাচ্ছ গুনগুনকে দেবো আজকে মাছের ডিম করে। তো তার জন্য কিন্তু আমি এখানে লবণ মাখিয়ে রেখেছি। আর এদিকে দেখো ঘড়িতে বাজে সকাল 8টা। আর গুনগুন কিন্তু এখনও ঘুমোচ্ছে, গুনগুনকে আমি এখনও ডাকিনি। ও উঠে গেলে কিন্তু আমি কোনো কাজই করতে পারবো না, তার জন্য ও শুয়ে আছে এখনও। ও শুয়ে থাকতে থাকতে আমাকে অনেকগুলো কাজই করে নিতে লাগে। তো দেখতে পাচ্ছ আমি কত সকালে উঠেছি। সকালে উঠেছি বলেই কিন্তু কাজগুলো ঠিক টাইম মতন খুব সুন্দর গুছিয়ে করে নিতে পারি, যেহেতু গুনগুন স্কুল আছে। টাইম মতন না করলে স্কুল যেতে দেরি হয়ে যাবে। আর দেখো চালটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন ভাতটাকে আমি একটু ভালো করে নেড়ে দেবো, এখনও কিন্তু অনেকটাই বাকি আছে ভাত হতে। গুনগুন ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমাকে সব কাজকর্মগুলো একদম টাইম মতন করে নিতে হবে। তো এই পাশে দেখতে পাচ্ছ, পাশে কিন্তু ডিম যে মানে করবো আজকে, মাছের ডিমটা গুনগুনকে ঝোল করে দেবো। তার জন্য কিন্তু আমি এখানে ভাজা করে নিচ্ছি। আর ভালো করে ভাজা করে নেওয়ার পরেই ঝোলটা রান্না করবো। এদিকে দেখো গুনগুনে যে সবজিটা প্রেসার কুকার থেকে বের করে দিয়েছি। আর ডালটা ফোড়ন দেওয়ার জন্য এখানে পেঁয়াজ আর একটুখানি রসুন নিয়ে নিয়েছিলাম থেতো করে। আর যেহেতু গুনগুন খাবে সকালের ডাল, তার জন্য কিন্তু এখানে কোনো লঙ্কা ইউজ করিনি আমি। আর দেখো ঝোলটা কিন্তু বসিয়েও দিয়েছিলাম, অফ ক্যামেরাতে বললাম তো, অফ ক্যামেরাতে কিন্তু আমি অনেকগুলো কাজই করে নিয়েছিলাম। আর এদিকে ভাতও হয়েই গেছে, একটু পরে কিন্তু ভাতের মারটাও আমি ছেঁকে নেব। আর দেখো পুরো কিন্তু সুন্দরভাবে ফুটছে ঝোলটা। আর তোমরা তো জানোই আমি একটু ধনেপাতা ইউজ করি, এর মধ্যে কিন্তু আমি অল্প সামান্য পরিমাণ ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর দেখো ধনেপাতা দেওয়ার পরে কালারটা কত সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট, ভাতও হয়ে গেছে, এদিকে কিন্তু ঝোলটাও কমপ্লিট, ডিমের ঝোলটা। আর সে কিন্তু গুনগুনকে মাছের ডিমই ঝোল করা দেওয়া হয়েছে। আর গুনগুন কিন্তু মাছের ডিম খেতে ভালোই বাসে। আর এদিকে দেখো ঝোলটা হয়ে গেছে, আর ঝোল নামিয়েও নিয়েছি। আর এখন ওই কড়াটা ধুয়ে ওর মধ্যে কিন্তু আমি পেঁয়াজটাকে আর রসুনটাকে একটুখানি জিরে ফোড়ন দিয়েছিলাম, ওটাকে একসঙ্গে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আমি এর মধ্যে অল্প হলুদ দিয়ে দেবো। আর দেখো একদম মাছের ঝোল মানে সরি মাছের ঝোল ওই মাছের ডিমের ঝোল কিন্তু একদমই রেডি। তো এখানে দেখো ডালটা কিন্তু আমি রেডি করে নিয়েছিলাম, আর তোমাদেরকে দেখানো হয়নি, ডালটা আমি ঢেলে নিয়েছি। আর এদিকে ভাতটাও কিন্তু আমি মার ছেঁকে রেডি করে নিয়েছি। তো ভাত ডাল তো হয়ে গেছে, সাথে থাকবে একটা আলু করলা ভাজা আর একটা নিরামিষ তরকারি করা হবে। তার জন্য কিন্তু আমি সব তরকারিটা রেডিও করে নিয়েছি, কেটে টেটে সব রেডি করে রাখা আছে। তো গুনগুনকে করে দেবো আজকে ডিমের অমলেট। তার জন্য কিন্তু দেখো এখানে মুরগির ডিম রেডি করে রেখেছি, এটাকে ডিমের অমলেট করে দেবো। আর যে সবজির কথা বললাম, সেই সবজিটাও কিন্তু আমি এখানে ধুয়ে কেটে টেটে ধুয়ে একদম রেডি করে রেখেছি, খালি বসানো বাকি। তো এই দিয়েই কিন্তু সকালে খাওয়া দাওয়া হচ্ছে।
আর আজকে যেহেতু শুক্রবার, তো শুক্রবার হচ্ছে গুনগুনের পিটি ক্লাস। তো গুনগুন ঘুম থেকে উঠেও পড়েছে। আমি কিন্তু দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, মানে ওর জলের বোতল থেকে ব্যাগ আর জামা কাপড় যা যা পরবে আর কি স্নান করে সব কিন্তু রেডি করে নিয়েছি। আর এই যে আই কার্ডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সবসময় গুনগুনে মানে স্কুলে গেলে গুনগুনের গলায় ঝোলানো থাকে। আর আমার কাছেও আছে একটা গার্জেন কার্ড, তো সেটা নিয়ে গুনগুনকে নিয়ে আর কি যখন ক্লাস থেকে বেরোয়। চলো তোমাদেরকে আকাশের অবস্থাটা একবার একটুখানি দেখিয়ে দিই। আকাশের অবস্থা কিন্তু একদমই ভালো না, পুরো মেঘে ঢাকা, মানে কখন যে বৃষ্টি নামে বলা যাচ্ছে না। তো যাই হোক, স্কুল তো যেতে হবে, স্কুল তো কামাই করা যাবে না। তো যাই হোক চলো একবার স্কুলে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর এর মধ্যেই কিন্তু দেখো স্কুলে কিন্তু নিয়েছি টোটো, আর টোটোতে কিন্তু বসেও পড়েছি। আর টোটোতে বসে পড়েছি, এই দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার একটা বান্ধবী হয়, ওর মেয়েকে নিয়ে উঠেছি আর আমি গুনগুনকে নিয়ে উঠেছি। আর এখন দেখো বাই করেছে, গুনগুনের মুডটা আজকে ভালো না, ও স্কুল যেতে চাইছিল না, আর ও দেখো এখন বাই করে দিচ্ছে। তো চলো একবার স্কুলে গিয়েই কথা বলছি। তো এই যে দেখতে পাচ্ছ ছোটো একটা বাচ্চা করে নিয়ে আছি, এই হচ্ছে ওই যে পাশে যে দাঁড়িয়ে আছে আকাশের রঙের ওড়না পরা, তারই কিন্তু বাচ্চা, তাকে নিয়ে একটুখানি আনন্দ করছিলাম সবাই আমরা। আর এদিকে দেখো সবাই নিয়েছিলাম যে যার বাড়ি থেকে খাবার। তো আমি নিয়ে গেছিলাম ঝুরি ভাজা বুন্দিয়া, আর আমার যে পাশে একজন বসে আছে বান্ধবী, ও নিয়ে গেছিলো আচার। আর যে দেখতে পাচ্ছ যে আমার সাথে টোটোয় করে আসলো, ও নিয়ে গেছিলো মুড়ি পেঁয়াজ। তো এটা দিয়েই কিন্তু আচার দিয়ে মাখা হবে। আর এটা আজকে আমাদের হচ্ছে একটু ছোট্ট করে একটা পিকনিক, তো এটাই খাবো আর কি। তো খুব মজা হয় আমাদের যখন স্কুলে আসি গুনগুনকে রাখতে, তখন সব মারা মিলে কিন্তু আমরা ছোটো মোটো এরকম পিকনিক করেই থাকি, ভীষণ ভালো লাগে। সব সময় তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হয় না, তাই আজকে একটুখানি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। আর সবাইকে বললাম যে তোরা একটু হাই করে দে, বাই করে দে, তাই কিন্তু দেখো সবাই ওরা বাইও করে দিচ্ছে। তো যাই হোক বেশ আনন্দেই কাটলো আমাদের দিনটা। আর দেখো আমরা কিন্তু গুনগুনকে নিয়ে স্কুল থেকে আমি বাড়িতেও চলে এসেছিলাম, আর গুনগুনে খাওয়া হয়ে গেছে, ঘুমিয়েও পড়েছে। আর এখানে আমি দেখো বাড়িতে এসেও কাজে নিয়ে পড়েছি। এখানে করেছিলাম মানে মাছের ডিম নিয়ে আসা হয়েছিল, তার জন্য একটা বড়া রেডি করে নিয়েছি। চালের গুঁড়ো টুড়ো দিয়ে একদম ডিমটাকে পেঁয়াজ টেয়াজ দিয়ে মেখে নিয়েছি। আর তেল গরম হয়ে গেছে, আর এখানে ভাজতে বসেছি। আর তোমরা তো জানো গুনগুন কিন্তু বড়া খেতে ভালোবাসে, তো গুনগুনকে কিন্তু আগেই আমি দুখানা বড়া ভেজে ওকে দিয়ে দিয়েছিলাম। তো গুনগুন এখন ঘুমাচ্ছে, তো এই ফাঁকে কিন্তু আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে কিন্তু আমরা খেতে বসে যাব। আর কিছু বড়া আমি আগেই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। আর কিছুটা বড়া ছাড়লাম। আর আমি কিন্তু মাছের ডিম যে হতো তার জন্য কিন্তু বড়াটাকে না আমি একদম কম আঁচে ভাজছি, বেশি আঁচ বাড়িয়ে দিচ্ছি না। কেন মাছের ডিম তো যদি কাঁচা রয়ে যায় ভেতরে তাহলে একটা আঁশটা গন্ধ করবে, তো তার জন্য আমি আঁচটাকে কমিয়েই কিন্তু বড়াগুলোকে ভাজছি। আর এইভাবেই দেখো লাল লাল মুচমুচে করে কিন্তু আমি বড়াগুলোকেও ভেজে নেব। আর তোমরা তো জানোই কম বেশ আমি কিন্তু বড়া খেতে ভীষণ ভালোবাসি, মানে যে কোনো বড়া, ডিমের বড়া হোক যাই হোক খুব ভালোবাসি। আর মাছের ডিম তো হলে কিছু বলাই যাবে না। আর ওই যে দূর থেকে যে তোমাদেরকে লিচু গাছটা দেখিয়েছিলাম, তো সেই লিচুর থেকে গাছটা থেকে কয়টা লিচু পাড়া হয়েছিল আর কি, পেড়েছিল পাশের বাড়ি থেকে। তো তারা কিন্তু অল্প কটা লিচু আমাদেরকে দিয়ে গেছিলো। কিছুটা লিচু আমার শাশুড়ি মা ঠাকুরকে দিয়েছে, আর কিছুটা লিচু এমনি রয়েছে। তো ভাবলাম তোমাদেরকে ওটা দেখিয়ে দিই। কিছুটা কিন্তু খেতে খারাপ ছিল না, আর বেশ ভালোই ছিল। আর এদিকে দেখো বড়াগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে আসছে, আর একটু রাখলেই কিন্তু বড়াগুলো কমপ্লিট হয়ে যাবে। আর আমি কিন্তু বড়াগুলো নামিয়েও নেব। চলো তোমাদেরকে একবার নামিয়েই কিন্তু বড়াগুলোকে দেখিয়েও দিব। আর আঁচ কমিয়ে ভাজছি বলেই কিন্তু এত সুন্দর বেশ কালার হয়ে এসেছে, বেশ খুব সুন্দর হয়েছে বড়াগুলো। আর দেখো বড়াগুলো কিন্তু একদম কমপ্লিট, খালি এখন কড়া থেকে নামিয়ে খাওয়া শুরু করে দেবো। আর বড়া ভাজতে ভাজতেই মনে হচ্ছে একটু বড়া খেয়ে নিই, এত ভালো লাগছিলো দেখে। আর দেখো আজকে নিরামিষ করেছি, এই মাছের ডিমে বড়াটা হয়েছে। আর গুনগুনের জন্য তো মাছের ডিমের তরকারি দেখতেই পারলে। আর এখানে মানে কি অল্প নিরামিষ অল্প আমিষ দুটো মিলানো। আর এই যে গাছের লঙ্কা দেখতেই পারছো ভীষণ সুন্দর লাগে খেতে, আর গন্ধটাও খুব সুন্দর। তো ডাল, নিরামিষ তরকারি, বড়া, আর এখানে স্যালাড নিয়ে নিয়েছি, লেবু নিয়ে নিয়েছি। তো এই খেয়ে দিয়ে কিন্তু একবার একটু বিকেলে একটুখানি রেস্ট করবো। চলো একবারে বিকেলেই কথা বলছি। তো দেখো বিকেলে গুনগুনকে ফ্রেশ করে দিয়েছি, গুনগুন ঘুম থেকে উঠেও পড়েছে। আর ওর বাবা নিয়ে এসেছিলো ভুট্টা, মানে আমার জন্য নিয়ে এসেছিলো ভুট্টা। তো গুনগুন ভুট্টাটা দেখে ও খেতে চাইছে। তো জানোই মারা তো ওরকমই হয়, বাচ্চাকে না দিয়ে তো কোনো কিছু খেতে পারে না। তো আমি কিন্তু গুনগুনকে না দিয়ে কোনো দিনই কিছু খাই না, শুধু আমি কেন প্রত্যেকটা মাই তাই করে। তো এখানে দেখো গুনগুন একটু মজা নিয়ে নিয়ে ভুট্টা খাচ্ছে, ও কিন্তু চেনে ভুট্টা, ও নিজেই বলছে এটা ভুট্টা। তাই আমি বললাম তোমাদেরকে সবাইকে একটু দেখিয়ে দিতে, ওই জন্য কিন্তু দেখো কাছ থেকে একটু দেখিয়েও দিচ্ছি। তো যাই হোক ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, বেশি কিন্তু ভিডিওটা মানে বাড়ায়নি, মানে অল্পই করেছি ভিডিওটা। তোমাদের ওভারঅল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক কমেন্ট করে জানাবে। আর প্লিজ 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 ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওর সাথে জুড়ে থেকো, দেখবে তোমাদের ভালো লাগবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও নিয়েও চলে আসবো। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।